3 বছর পর হারানো মুকুট ফিরে পেলেন দ্রুততম মানব নৌবাহিনীর ইসমাইল হোসেন। জাতীয় অ্যাথলেটিক্সের 48তম আসরে 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রিক টাইমে সেরা হয়েছেন তিনি। আর টানা 16 বারের মতো ট্র্যাকের রানি হয়েই থাকলেন শিরিন আক্তার। তবে এবার মিটে অংশ নেননি গেল 3 বারের চ্যাম্পিয়ন ইমরানুর রহমান। নতুন স্বাধীনতার পর নতুন কমিটির প্রথম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন। প্রধান অতিথি যুব ক্রীড়া উপদেষ্টার উদ্বোধনী ঘোষণার পর মার্চ পাস্ট মন কাড়ে সবার। এরপরই ট্র্যাকে মিটের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। পুরুষ বিভাগে দ্রুততম মানবের তকমাটা পেয়েছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন। তিনি সময় নিয়েছেন 10.61 সেকেন্ড। আমি আজকে বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুততম মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি। আমি আমার জায়গাটা ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে আমার জায়গাটা কেউ নিতে না পারে। অন্যদিকে নারীদের 100 মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন অলিম্পিয়াড শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন 12.01 সেকেন্ড। এ নিয়ে 16 বার দেশের দ্রুততম মানবীর মুকুট পড়লেন শিরিন আক্তার। গেলবারের চেয়ে এবার 0.19 সেকেন্ড কম সময় নিয়েছেন তিনি। সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে নারীদের ইভেন্টে দেখা নেই দ্রুততম মানবীর নতুন মুখের, যা নিয়ে ভাবনায় ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবকও। সরকারের পক্ষ থেকে আমরা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে কোনো দুর্নীতি হয়েছে কিনা কাজ শেষে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। তদন্ত করব যে এখানে কোনো প্রকার দুর্নীতি হয়েছে কিনা এবং কি কি অনিয়ম এবং কি কি কারণে আসলে এত বেশি সময় লাগবে সবকিছু খতিয়ে দেখা। ইতিপূর্বে যারাই দুর্নীতি ঘটিয়েছে প্রাথমিক তদন্তপূর্বক দুদকে তারা যাবে। লন্ডনে ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ ও আসন্ন এসএ গেমসের প্রস্তুতিতে গেল 3 বারের ট্র্যাক সেরা ইমরানুর রহমান। তাই মিটে অংশ না নিলেও সতীর্থদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। Unfortunately, I won't be here on this occasion, but I'd like to wish all the fellow athletes the best and that they compete well. আসরে প্রতিদ্বন্দ্বিতা করছে 4 শতাধিক অ্যাথলেট। বুধবার পর্দা নামবে এবারের আসরের। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।